কত অসুস্থ রোগী, এমার্জেন্সি রোগী ঢাকায় নেওয়া লাগবে 6 ঘন্টার ভিতরে, সেই ঢাকায় নিতে গিয়ে এই ফেরিঘাট এসে আর ঢাকায় নেওয়া হয়নি। কারণ ফেরির সিরিয়াল পেতে পেতে রোগীর টাইম শেষ, আল্লাহর কাছে চলে গেছে। এমন ঘটনা প্রতিদিন দুইটা একটা ঘটনা। বর্তমানে আমি আছি পদ্মা সেতুর উপরে, পদ্মা সেতু পাড়ি দিচ্ছি। প্রায় 80 কিলোমিটার স্পিডে আমার গাড়িটা হচ্ছে পদ্মা সেতুর উপর দিয়ে যাচ্ছে। এই সেতুটা আমরা 80 কিলোমিটার, 90 কিলোমিটার, 100 কিলোমিটার স্পিডে চাইলে হচ্ছে জাস্ট কয়েক মিনিটে পাড়ি দিতে পারি। কিন্তু প্রতিবারই এই সেতুতে আসলে আমার মনে পড়ে যখন সেতু ছিল না, ফেরি ছিল। ভাই, আমাদের দক্ষিণাঞ্চলের মানুষের যে কি একটা জীবন ছিল। ঢাকায় আসতে হলে 4 ঘন্টার পথ আমাদের 12 ঘন্টা লাগতো। মামা ফেরিঘাটে আইসা সিরিয়ালে প্রথম 4 কিলো 5 কিলো পিছনে থাকতাম সিরিয়ালে। সে 4 কিলো 5 কিলো জ্যাম পাড়াইয়া আইসা ফেরিতে উঠতে আমাদের সময় লাগতো 2 থেকে 2.5 ঘন্টা। এরপরে ফেরি পাড়াতে সময় লাগতো 2.5 ঘন্টা। মোটামুটি 3 ঘন্টা, 4 ঘন্টা, 5 ঘন্টা। হ্যাঁ, মানে সব থেকে দ্রুত যদি ফেরি পাড়াইতে পারতাম তাইলে 3 ঘন্টা লাগতো। আর যদি কখনো মানে কোনো ধরনের সমস্যা হইতো, ঘাটে সমস্যা, কোনো অ্যাক্সিডেন্ট বা অন্য কোনো ইস্যু, তাইলে তো 6 ঘন্টা, 7 ঘন্টা, 8 ঘন্টা, 10 ঘন্টা, 12 ঘন্টাও এই ফেরিঘাটে আমাদেরকে ওয়েট করতে হয়েছে। ইভেন কত অসুস্থ রোগী, এমার্জেন্সি রোগী ঢাকায় নেওয়া লাগবে 6 ঘন্টার ভিতরে, লাইফ সাপোর্ট দিতে হবে, সেই ঢাকায় নিতে গিয়ে এই ফেরিঘাট এসে আর ঢাকায় নেওয়া হয়নি। কারণ ফেরির সিরিয়াল পেতে পেতে রোগীর টাইম শেষ, আল্লাহর কাছে চলে গেছে। এমন ঘটনা প্রতিদিন দুইটা একটা ঘটতো। আর আজকে সেখানে আমরা কত সহজেই না পদ্মা সেতু পাড়ি দিয়ে দিলাম কয়েক মিনিটে। জাস্ট আমি অলরেডি পদ্মা সেতু পাড়ি দেওয়া হয়ে গেছে আমার। মানে এটা আমার বলতেই হবে, শেখ হাসিনা আপার এই অবদান বাংলার মানুষ কোনোদিন অস্বীকার করতে পারবে না। যদি এর থেকে বড় ডেভেলপমেন্ট, এর থেকে বেশি মানুষের উপকারী কোনো কিছু অন্য কোনো সরকার করে, তার গানও আমাকে গাইতে হবে। শেখ হাসিনা আপা কইরে গেছে, তার গানও আমাকে গাইতে হচ্ছে, মানে বলতেই হবে। কারণ আমি যখন আমার ওই কথাটা মনে পড়ে, মানে আমরা যে কি বিপদে ছিলাম দক্ষিণাঞ্চলের মানুষ, সেখান থেকে যে আমরা কত বড় মানে বিপদ থেকে যে উদ্ধার হয়েছি সেটা একমাত্র আমরাই জানি। আমরা চাইলেই 6 ঘন্টার ভিতরে ঢাকা আসতে পারি। মানে এটা আমাদের কাছে ছিল কল্পনা জাস্ট কয়েকটা বছর আগেও। বাট সেইটা আজকে বাস্তব। দেখেন, আপনাদের সাথে জাস্ট কথা বলতে বলতে, গল্প করতে করতে আমি পদ্মা সেতু পারি। জানি না সরকার এরপরে আমাদের জন্য কিছু দিবে কিনা বা এই অঞ্চলে মানুষের জন্য কিছু থাকবে কিনা। যতক্ষণ হচ্ছে আমরা এক্সপ্রেস ওয়েতে থাকি তখন সত্যিই মনে হয় আমরা সুইজারল্যান্ডে আছি। মানে যখন ভাঙ্গা ক্রস করি তখন কিন্তু ভাঙ্গার পরে কিছু কিছু জায়গায় রাস্তা আছে যে সুন্দরবনের ওই ট্রেইলের চেয়েও খারাপ। সো সামনে কি হয় দেখি। আমরা অবশ্যই আশাবাদী, যেহেতু বাংলাদেশের জিডিপিতে দক্ষিণাঞ্চলের অনেক বড় একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। বাট এই জায়গাটা থেকে দক্ষিণাঞ্চলের উন্নয়নের জন্য কি হচ্ছে বা কি হবে সেটা দেখার জন্য অবশ্যই অধীর আগ্রহে অপেক্ষায় আছি। শেখ হাসিনা আপাতত কইরা গেছে যা করার। এখন যারা আছে তাদের কাছে আমাদের দাবি আছে, আবদার আছে, প্রাপ্তি আছে। কারণ আমরাও ভ্যাট দেই, ট্যাক্স দেই। হ্যাঁ, সো আমরাও তো উন্নয়নের যেই অংশীদার। অন্যান্য এলাকায়, অন্যান্য বিভাগে যেই পরিমাণ উন্নয়নের জন্য বাজেট দেওয়া হয়েছে, সেখান থেকে কিছু বাজেট তো আমাদেরও প্রাপ্ত। সেটা পাই কিনা এটাই হচ্ছে দেখার বিষয়। আপনারাও যারা বরিশালবাসী আছেন অপেক্ষা করেন, দেখি কি হয়।